الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون عن أبي موسى رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا ثم شبك بين أصابعه متفق عليه الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম জাতির তুলনায় আমাদেরকে অনেকটাই নিরাপদে রেখেছেন সেজন্য আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ অতঃপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ আজকের এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় সম্বন্ধে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি আর সেটা হচ্ছে যুগে যুগে মুসলিম নির্যাতন আমরা যদি একদম মানব সৃষ্টির শুরুর দিকে তাকাই তাহলে দেখতে পাই যে মানব সৃষ্টির শুরুতেই ফেরেশতাদের পক্ষ থেকে ছোট্ট করে একটা ভেটো আসলো যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সম্বোধন করে বললেন যে আমি পৃথিবীতে একটা প্রতিনিধি সৃষ্টি করতে চাই তখন তারা বললেন যে আপনি কি এমন সৃষ্টি করবেন যা দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে মারামারি কাটাকাটি হানাহানিতে লিপ্ত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি উত্তরে বললেন যে আমি যা জানি তা তোমরা জানো না অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছিলেন যে তোমরা যেটা ধারণা করেছো বিষয়টা শুধু ওটাই নয় এখানে যেমন ভালো মানুষও থাকবে খারাপ মানুষ থাকবে তেমনি ভালো মানুষও থাকবে এখানে নবী রাসূলও থাকবেন এখানে শুহাদা থাকবেন এখানে সলিহিন পুণ্য আত্মারা থাকবেন এখানে সত্যবাদীরাও থাকবেন তো দেখা যায় সেখানেও আমরা ছোট্ট করে একটু ভেতর মাঝে পড়ে গেলাম এরপরই
যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব দান করলেন জ্ঞানের মাধ্যমে, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوا بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে অনেকগুলো নাম শিখিয়ে দিয়ে ফেরেশতাদের কাছে উপস্থাপন করে বললেন এইগুলোর নাম বলো। তারা পারলেন না, আত্মসমর্পণ করলেন, সারেন্ডার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে আদম তুমি বলো। আদম বলে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন তাহলে তোমরা তাকে সম্মানসূচক সিজদা জানাও। ওয়াইদ ক্বালাত ওয়াকুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। সবাই সাজদা করলো, এখানে আবার একজন ভেটো দিয়ে বসলো, সেটা হচ্ছে ইবলিস, শয়তান। সে ভেটো দিল, সে সাজদা দিল না। শুরু হলো এখান থেকে মানব জাতির শত্রু ইবলিস। এরপরে জান্নাতে গেল, সে ওয়াদা করলো যে আদমের কারণে যেহেতু আমার এই সর্বনাশ, সুতরাং এরও সর্বনাশ আমি করব। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার ইজ্জতের শপথ খেয়ে সে বলেছে ফাবি ইজ্জাতিকা লা উগবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ আপনার ইজ্জতের শপথ। তার মানে মনে হচ্ছে যেন শয়তান আল্লাহকে আমাদের চেয়ে অনেক বেশি চেনে এবং সম্মানও দিচ্ছে। ফাবি ইজ্জাতিকা, আল্লাহ আপনার ইজ্জতের শপথ, আপনার সম্মানের শপথ। লা উগবিয়ান্নাহুম আজমাইন, আমি এদের সবাইকে পথভ্রষ্ট করে ছাড়ব। বলে আবার ভাবছে যে না, পুরাটা টেকা সম্ভব হবে না। এই জন্য নিজেই আবার কিছুটা ব্যতিক্রম বলছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে যারা আপনার নিষ্ঠাবান বান্দা তাদেরকে বাদ দে, ওদের সাথে আমি পারবো না, ওদের সাথে আমি পারবো না। তাহলে বোঝা যাচ্ছে মানব জাতির দ্বিতীয় মানে বলা যায় এখানে প্রথম নাম্বার শত্রু আমরা বলতে পারি সেটা হচ্ছে ইবলিস, শয়তান। সে ছলে বলে কৌশলে নানাভাবে মানব জাতিকে বিপদগামী করার জন্য, পথভ্রষ্ট করার জন্য সার্বিক প্রচেষ্টা সে চালিয়ে যাচ্ছে। এরপরে আমরা যদি দেখি আস্তে আস্তে নিচে নেমে আসি, তাহলে দেখতে পাই আদম আলাইহিস সালাম সেখানে একটি ফিতনা ফাসাদ ঘটে গেল। কাবিল হাবিলকে হত্যা করলো। এখানেও বলা যায় মুসলিম নির্যাতন যেন দুনিয়ার বুকে মুসলিম নির্যাতন শুরু হলো। অপরাধ কি ছিল? দুইজন কোরবানি উপস্থাপন করলেন, একজনেরটা কবুল হলো, আরেকজনেরটা কবুল হলো না। বিধায় যারটা কবুল হলো না, সে যারটা কবুল হয়ে গেল তার উপরে খেপে গেল, ক্ষিপ্র হয়ে উঠলো, লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করে ফেলবো। এটা সূরা মায়েদায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকুতুলান্নাকা قال إنما يتقبل الله من المتقين। রব বলছেন আপনার উম্মতকে পড়ে শোনান আদমের দুই ছেলের ঘটনা, পড়ে শোনান। যখন তারা দুজনের কোরবানি উপস্থাপন করলো, একজনেরটা কবুল হলো আর একজনেরটা কবুল হলো না। যারটা কবুল হলো না সে হুমকি দিয়ে বলল আমি তোমাকে হত্যা করে ফেলবো। আর যাকে হুমকি দেওয়া হলো সে বলল কেন, আমার কি অপরাধ? আল্লাহ তো যে মুত্তাকি তারটা কবুল করেন, যে মুত্তাকি নয় তারটা কবুল করেন না। এটা তোমার তাকওয়া নাই তো আমার দোষ কি? কিন্তু বরদাস্ত হলো না তার। তোমার এত বড় তাকওয়া আসলো কই থেকে? তোমারটা কবুল হয় আমারটা হয় না, ফেদে গেল সে। যার কারণে কাবিল হাবিলকে হত্যা করলো। শুরু হলো মানব জাতির ভিতরে হানাহানি, কাটাকাটি আর মারামারি। ইতিপূর্বে মানুষ হত্যা তো দূরের কথা, মানুষ মরা কি জিনিস জানতো না মানুষ। এই জন্য প্রথম মৃত এবং প্রথম শহীদ দুটি হচ্ছেন হাবিল, কারণ ইতিপূর্বে কেউ কোনোদিন মরেও নি। যার কারণে কাবিল মেরে ফেলে দিয়ে এক বিপদে পড়ে গেল, হত্যা করার পরে বিপদে পড়ে গেল যে এটা এখন কি করবে, এই লাশটা যে কি করতে হবে এই নিয়মও তাদের জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছুটা সহযোগিতা করলেন। একটা ওখানে সূরা মায়েদাতে ঘটনাটা বলা হয়েছে, তাফসিরও না কোরআনেই আছে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা কাক পাঠিয়ে দিলেন, দুটো কাক, দুই কাকে আবার মারামারি লাগাই দিলেন। দিদি দিদি একজন মারামারি করতে হতো, একটাকে মেরেই ফেললেন। মেরে ফেলে দিয়ে এখন কাক তার মৃত ভাইকে এখন কি করবে, মাটি পা দিয়ে মাটি খুঁড়ে ওটাকে ওই মাটির নিচে চাপা দিয়ে উড়েল দিয়ে চলে গেলেন।
কাবিল তখন বলছে, হায় আফসোস, আমি কাক যে জ্ঞান রাখে সেটাও আমার নাই। ইয়ালাই মানে ইয়া আসাফা, মানে আফসোস করে বললো যে কাকেরও যে জ্ঞান আছে আমারও সেটা নাই। তো কাকের কাছ থেকে শিক্ষা পেয়ে ভাইটাকে দাফন সম্পন্ন করলো। তাহলে বোঝা যাচ্ছে মুসলিমদের বিরুদ্ধে শত্রুতা এখান থেকে যেন সূত্রপাত ঘটলো। এই জন্য পৃথিবীতে যত হত্যা হবে তার একটা অংশ কাবিলের ঘাড়ে গিয়ে চাপবে। কারণ সেই হত্যা নামক অপরাধের জনক, হত্যা নামক অপরাধের জনক হচ্ছে সেই কাবিল। এরপর থেকে যুগে যুগে আপনারা যদি নবী এবং পূর্ব যুগের উম্মতের ইতিহাস পড়ে থাকেন তাহলে দেখতে পাবেন যুগে যুগে কত মুসলিমদের উপরে কিভাবে নির্যাতন করা হয়েছে। এমনকি নবী রাসূলদেরকেও ছাড়া হয়নি। আমরা নূহ আলাইহিস সালামের দিকে, ইব্রাহিম আলাইহিস সালামের দিকে যদি তাকাই তাহলে আমরা কি দেখতে পাই, তার উপরে কত রকম ভাবে নির্যাতন গেল। সর্বশেষে সিদ্ধান্ত হলো তাকে আগুনে ফেলে দেওয়া হোক, জ্বালিয়ে পুড়িয়ে মারো। এবং বাবাই এটার পরামর্শদাতা, ইব্রাহিমের বাবাই এটার পরামর্শদাতা যে একে এইভাবে কাজ হবে না, এটা জ্বালিয়ে দেন। তখন আগুন জ্বালানো হলো, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি আগুনকে বললাম, হে আমার আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্ত এবং শীতল হয়ে যাও। শান্তময় শীতল, এত শীতল নয় যে আবার বরফে কষ্ট পায়, ফ্রিজ হয়ে যাও, এমন আগুন মান নয়, মানে শান্তিময় তুমি শীতলে পরিণত হয়ে যাও। তো দেখা যাচ্ছে এখানেও নবীর বিরুদ্ধে পর্যন্ত ষড়যন্ত্র, স্বয়ং নবীকে তাকেও আগুনে ফেলে দেওয়া হচ্ছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেখান থেকে রক্ষা করলেন। এভাবে যদি আমরা আস্তে আস্তে আসতে থাকি, সব নবীর ইতিহাস বললে বর্তমান ইতিহাসটা বলা হয়তো কম হয়ে যাবে, এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে শুধু টেনে আনছি। এরপরে যদি আমরা দেখি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে, সেখানে ফিরআউন মুসলিম জাতির উপরে কি রকম নির্যাতন চালিয়েছিল, এটা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন। ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাদেরকে ফিরআউনের হাত থেকে রক্ষা করলাম। ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব, তারা তোমাদেরকে নিকৃষ্টতম শাস্তি দিচ্ছিল, ঘৃণিত এবং শাস্তির যত রকমের প্রকার হয়, মারাত্মক হয়, তা সে তোমাদেরকে দিচ্ছিল। কিছুটা বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিচ্ছেন, ইউযাববিহুনা আবনাআকুম, তোমাদের সন্তানদেরকে তারা জবাই করত। ফিরআউন মুসলিম সন্তানদেরকে এই ছাগল ভেড়া যেমন ফেলে দিয়ে জবাই করে, তেমনি বাবা মার সামনে ছেলেটাকে পেড়ে জবাই করত। ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম, আর তোমাদের মেয়ে সন্তানগুলোকে সে জীবিত রাখতো, উদ্দেশ্য যেন ভোগ করা যায়। তাহলে ছেলেগুলোকে মানে মুসলিমদের সামনে জবাই করত আর মেয়েগুলোকে জীবিত রাখত। এই নির্যাতনের পরই কোরআনে যেভাবে বলা হয়েছে তাতে মনে হচ্ছে যেন একটা আয়াতের পরই আল্লাহর রহম এসে গেল। বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন আযাবের কথা, পরে আয়াতে আল্লাহ বলছে ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন, স্মরণ করো সেই সময়ের কথা। মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমি মুসলিম জাতি বলতে ওই যুগের মুসলিমকে বোঝাচ্ছি, আর তারা ওই যুগের ইহুদি যারা ওই যুগের ইহুদি, ওরা তারা মুসলিমই ছিল ওই যুগে। আল্লাহ তাদেরকেও স্মরণ করে দিচ্ছেন যে তোমরা ভুলে গেছো সেদিনের কথা, স্মরণ করো যেদিন আমি তোমাদেরকে সাগরকে দ্বিখণ্ডিত করে দিলাম। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, তোমাদের জন্য সাগরকে আমি দ্বিখণ্ডিত করলাম। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম, তোমাদেরকে পরিত্রাণ দিলাম। ওয়া আগরাকনা আলা ফিরআউন, আর ফিরআউন আন্ডা বাচ্চা সহ সবাইকে ডুবিয়ে দিলাম। ওয়া আনতুম তানজুরুন, তোমরা এই পাড়ে কুলে বসে ফিরআউনের ধ্বংসের দৃশ্য অবলোকন করছিলে। তাহলে এখানে যেন মনে হচ্ছে যে ফিরআউন নির্যাতন করার সাথে সাথে যেন মুসলমানদের মুক্তি এসে গেল, বিষয়টি এমন ছিল না। তারা নির্যাতনের বছরের পর বছর তারা নির্যাতিত হচ্ছিলেন, মুসলিমরা বছরের পর বছর নির্যাতিত হচ্ছিলেন। এবং মুসা আলাইহিস সালামের কাহিনীটাও তো আপনারা জানেন যে এমনকি তারা স্বামী স্ত্রীর ভিতরেও একত্রে বসবাস করতে দিত না। আবার কোন সন্তান জন্মেও আবার আমাদের ঝামেলা করে।
যার কারণে মুসা সালামের ঘটনা যদি আপনি পড়েন সেখানেও তো মুসা সালামকে কত কষ্ট করে সাগরে নদীতে সিন্ধুকে গেলে ভাসিয়ে দিলেন। আবার যেখানে আমাদের দেশে বলে যেখানে বাঘের ভয় সেখানে রাইত হয়, গিয়ে পড়লেন ওই ঘাটে যে ঘাটে ফেরাউনের স্ত্রী গোসল করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে রক্ষা করবেন তাকে আর মারে কি? হ্যাঁ, যে ফেরাউন যাদের ভয় করে তাদের ঘরে বসবাস করতে দিচ্ছিল না, সেই শত্রু ফেরাউনের ঘরেই প্রতিপালিত হইল, ফেরাউনের ডাল ভাত খেয়ে প্রতিপালিত হইল। আর আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই শত্রুদেরকে, জালিমদেরকে পরাস্ত করেন, তারা কিন্তু টের পায় না। একটু ধৈর্য, একটু সবুরের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মুসা আলাইহিস সালামের মাধ্যমে ফেরাউনকে পরাস্ত করলেন, সাগরে ডুবিয়ে মারলেন। তাহলে মুসলিমদের প্রতি যারা নির্যাতন করলো তারাও কিছুদিন পর সমূলে ধ্বংস হয়ে গেল। সেখান থেকেও আমরা শিক্ষা পাই। আপনারা যদি সূরা বুরুজ এর শানে নজুল এবং এটা সহিহ হাদিসে এসেছে, এটাও আপনারা যদি পড়েন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুতিলা আসহাবুল উখদুদ। আসহাবুল উখদুদ মানে বিশাল গর্তের মালিক, বিশাল গর্তের মালিকেরা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, লানত পেয়েছে। অর্থাৎ এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে একটা ঘটনা বলার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন যে দেখো মুসলিম জাতিরা কিভাবে শুধু এই যুগে নয়, সেই আগের যুগ থেকেই তারা নির্যাতিত হয়ে আসছেন। ওই যুগের বাদশাহ, তার কাছে একজন জাদুকর ছিল। সেই জাদুকরের বয়স যখন বেশি হয়ে গেল, তো বাদশাকে প্রস্তাব দিলেন যে আমি তো বৃদ্ধ হয়ে গেছি, কখন মরে যায় না যায়, তো একজন তীক্ষ্ণ ধীসম্পন্ন মেধাবী একজন ছাত্র আমাকে দিন, আমি ওকে কিছু জাদু শিখিয়ে দিন, আর আমি মরে গেলি তো আপনি সব শেষ। তখন বুঝতে পেরে সব মেধাবী একজন ছাত্রকে সিলেক্ট করে, নির্বাচন করে তার কাছে জাদু শেখার জন্য নিয়োজিত করলেন। ছেলেটা বাড়িতে যায় আর জাদুকরের কাছে যায়, বাড়ি থেকে জাদুকরের কাছে আসা যাওয়া করে। মাঝখানে একজন আলেমের সাথে তার সাক্ষাৎ হলো, তার কাছে কিছু কথা শুনতেন। মেধাবী ছাত্র, সে জানার চেষ্টা করে আপনার কাছে কি আছে, দুইটা কথা বলেন। সে জানতে জানতে তার কথাগুলো ভালো লাগলো, এই আলেমের কথাই ভালো লাগতেছে। তো এখানেও কিছু সময় দেয়, বাড়ি থেকে বের হয়ে ওই আলেমের কাছে কিছু সময় দিয়ে তারপরে আবার ওই জাদুকরের কাছে যায়। তো এখন ঘটনা হয়ে গেল, জাদুকরের কাছে যেতে দেরি হয়ে যায়, ওখানেও শাসন করে, এই দেরি করে আসছিস কেন। আবার ফেরার পথে আবার কিছু সময় ওই আলেমের কাছে দিয়ে বাড়িতে আসেন, তার বাড়িতে এসে আবার টর্চানি শুরু হয়, এত দেরি হইলো কেন বাড়িতে আসতে। বিষয়টা আলেমকে বললেন যে এই সমস্যায় পড়ছে, এদিকেও পেটন খাই ওদিকেও পেটন খাই আপনার কাছে সময় দেওয়ার কারণে, শুরু হয়ে গেছে নির্যাতন এখানে। তো আলেম তখন একটা কৌশল করে বললেন যে তোমাকে যদি জাদুকর বলে দেরি হয়েছে কেন, তখন বলবে যে আমার পরিবার আসতে দেরি, আমাকে আটকে রাখছিল, আমার পরিবার আমাকে আসতে দেয় দেরি করে, আমাকে দেরি করেছে, তাহলে ছেড়ে দিবে। আবার যখন বাড়িতে যায় তখন বলে না, জাদুকর আমাকে বেশি সময় নিয়ে নিয়েছে, আটকে দিয়েছে। একটু সত্য করে মানে একটু মানে যেন ভিন্ন রকম মনে হলেও বাসার একটা কৌশল তিনি বাতলে দিলেন, এইটা বলো। এইভাবে বলতে বলতে একদিন ছেলেটা প্রতিমধ্যে দেখলেন একটা বিশাল একটা জন্তু বেরিয়ে গেছে, এদিকে মানুষ ওদিকে মানুষ আটকা পড়েছে, এদিকে ওই জন্তুটাকে পার হয়ে কেউ আর যেতে পারছে না। ভয়ঙ্কর একটা জন্তু, পশু রাস্তার মাঝখানে অবস্থান নিয়েছে, ওপারে মানুষ জমে গেছে, এপারে মানুষ জমে গেছে, কেউ আর এটাকে উদ্ধার করতে পারছে না। এই ছেলেটা তখন বলছে, আল্লাহ আজকে আমি একটু পরীক্ষা করতে চাই যে আপনার কাছে জাদুকর প্রিয় না এই আলেমটা প্রিয়, এটা আমি পরীক্ষা করতে চাই। সুতরাং একটা ঢিল নিয়ে বললো, আল্লাহ আপনার কাছে যদি ওই জাদুকরের চেয়ে আলেমটাই প্রিয় হয় তাহলে এই পশুটাকে মেরে ফেলে। এই বলে ঢেল দিল, পশুটা সঙ্গে সঙ্গেই মারা গেল। জনগণ সবাই তখন পথ খোলাসা হয়ে গেল, আসা যাওয়া শুরু করলো। ঘটনাটা যখন আলেমের কাছে গিয়ে বললো, তখন আলেম তখন বলছেন যে তুমি তো আমার চেয়েও বড় উপরে উঠে গেছো, আমার চেয়েও উপরে উঠে গেছো, কিন্তু সাবধান, তোমার উপর কিন্তু পরীক্ষা নেমে আসবে এখন, কারণ তুমি ইমানের দিক থেকে অনেক উপরে উঠে গেছো, কাজে তোমার উপর পরীক্ষা নেমে আসবে। আর খবরদার, তোমার যদি কোনো নির্যাতন হয় তা আমাকে আবার বলে দিও না যে ও আমার ওস্তাদ, ও আমারে শিখিয়ে দিয়েছে, কারণ ও তোমারও মারবে আমারও মারবে। তো এরকম চলতে চলতে এই ছেলেটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা শক্তি দিয়ে দিলেন যে তিনি জন্মান্ধ, কুষ্ঠ রোগ, এরকম বিভিন্ন রকমের রোগ বালাই তিনি সুস্থ করতে লাগলেন। আর আসলে তার কাছে সুস্থ হয়ে যায়। কিন্তু উনি এমনি সুস্থ করতেন না, তাকে দাওয়াত দিতেন ইসলামে।
যে দেখুন এটার মালিক আমি না, এটা সুস্থ আমি করতে পারি না, এটা আমি আল্লাহ করেন, আমি একটু দোয়া করি আল্লাহর কাছে, তো আপনি ঈমান আনেন, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করবো না, আল্লাহ আপনাকে সুস্থতা দিবেন। এইভাবে যখন বিষয়টা সংবাদটা ছড়িয়ে পড়লো, তো ওই যুগের বাদশার একজন মন্ত্রী তা ওই অন্ধের রোগ ধরেই ফেললো। সে তখন ছেলের কাছে আসলো, এসে বলছে তাহলে তুমি তো শুনলাম এটা সুস্থ করছো। না, আমি সুস্থ করি না, এটা আল্লাহ সুস্থ করে, আমি দোয়া করি। আপনি যদি ঈমান আনেন আল্লাহর প্রতি, তাহলে আমি দোয়া করি, আল্লাহ হয়তো আপনাকে সুস্থ দিবেন। ঠিক আছে, তাহলে আমি ঈমান আনলাম, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম। তো এইভাবে উনি সুস্থ হয়ে গেলেন। সুস্থ হয়ে যখন রাজ দরবারে উপস্থিত হয়েছেন, বাদশা বলে কি ব্যাপার, আপনি তো অন্ধ ছিলেন, আবার সুস্থ হলেন কেমনে? আল্লাহ আমার এই সুস্থ করে, আপনার আমার রব আমাকে সুস্থতা দান করেছে। তখন বলছে কি আমি ছাড়া আপনার আবার আরো রব আছে নাকি? তার মানে যখন বলছে আমার রব আমাকে সুস্থ করছেন, আর এই রব জানে যে আমি ওরা সুস্থ করি নাই, তাহলে সন্দেহ হয়েছে, কারণ আমি তো সুস্থ করি নাই, তাহলে ওর আবার আর একটা রব আছে নাকি? তখন বলে হ্যাঁ, আমার এবং আপনার রব তো আল্লাহ, আপনি তো না। এই তখন দেখলো যে রাজ পরিবারে ঈমান মুমিন লোক ঢুকে গেছে, এরে ধরে নির্যাতন করা শুরু করে দিল। এখন নির্যাতন সহ্য করতে করতে না পেরে তখন এ বলে ফেললো যে হ্যাঁ, আমাকে ওই 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 ছেলেটার নাম বলে ফেললো যে ওই ছেলে আমাকে এরকম ভাবে মানে মানে আরোগ্য দান করেছে। এবার ছেলেটাকে ধরে আবার নির্যাতন শুরু হয়ে গেল। কিরকম নির্যাতন সেটা তো বুঝতেই পারছেন, রিমান্ডে নিলে যে অবস্থা হয়। একে নির্যাতন করতে করতে সেও আলেমের তথ্য দিয়ে দিল, যে ভয় সেইটাই আবার হয়ে গেল। আলেমকে ধরে নিয়ে এবার তো আরো অকথ্য নির্যাতন চলছে। সব শেষে তাদেরকে প্রস্তাব দিল, বাদশা তোমরা ঈমান থেকে ফিরে আসো, ওই আল্লাহ নয় আমার প্রতি তোমরা ঈমান আনো, তাহলে তোমাদেরকে ছেড়ে দিব। কিন্তু তারা কোনোতেই রাজি হলেন না। শেষে ওই আলেমকে দাঁড় করিয়ে দিয়ে মাথার উপরে করাত দিয়ে, দুই দিকের মানে করাত দিয়ে পুরো দেহটাকে দ্বিখণ্ডিত করে ফেললেন ওই দুজনের সামনে, এবং তাদেরকে দেখালেন দেখো এই যে তোমরা যদি ঈমান বর্জন না করো তাহলে এই অবস্থা তোমাদের হবে। কিন্তু দেখালো তাদের ঈমান আরো কি হচ্ছে, মজবুত হচ্ছে। এবার ওই রাজ দরবারের যে ইমাম মুমিন ছিলেন তাকে ধরলেন, যে এই যে দেখলা আলেমের অবস্থা, এখন তুমি যদি ঈমান আমার বর্জন না করো তাহলে তোমাকে এরকম করবো। সেও ঈমান ত্যাগ করলো না। সমান সমান মুহূর্তের ভিতরে সেই মানুষগুলো কিভাবে ঈমানে বলিয়ান হয়ে গেলেন। ঈমান ছাড়ছে না, জীবন দিচ্ছে কিন্তু ঈমান ছাড়ছে না। তাকে ওইভাবে করার দিয়ে দ্বিখণ্ডিত করা হলো। এবার ছেলেটাকে বললো যে তুমি ঈমান ত্যাগ করো, দেখলা দুইজনের অবস্থা, তোমার ওস্তাদ আর ছাত্রের অবস্থা দেখলে, এখন মাঝখানে তুমি, তোমারও অবস্থা এরকম হবে। কিন্তু তিনি কোনোভাবে ঈমান ত্যাগ করতে রাজি হলেন না। কিছু সান্ডা পান্ডা গুন্ডার হাতে দিয়ে, বাহিনীর হাতে দিয়ে বলেন একে নিয়ে যাও, পাহাড় থেকে ফেলে দিয়ে মারো। পাহাড়ে নিয়ে গিয়ে উপরে উঠিয়েছেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান, এরা আমাকে মেরে ফেলতে চায়, আপনি আমাকে রক্ষা করেন। দোয়া করলেন, পাহাড় এমন ভাবে কাঁপা শুরু করলো যে দুষ্টগুলো ছিল বাহিনী, মানে ধপাস ধপাস করে ছিটকে পড়া শুরু করে দিল। এরা সব পড়ে সবগুলো শেষ, সবগুলো মারা গেল। এই ছেলেটা আবার হাঁটতে হাঁটতে বাদশার কাছে চলে গেছে। আমাদের মতো লোক হলে যাক গিয়ে পালিয়ে বাঁচতাম, যে যাক গিয়ে কোন রকম, কিন্তু ইমানি সাহস কি করবে আমার, ও তো আমার কিছু করতে পারবে না। আবার হেঁটে হেঁটে বাদশার কাছে চলে গেছে। ওই যে লোকগুলো কই, তোমাকে মেরে ফেলতে পাঠালে লোকগুলো কই? ওদেরকে তো আল্লাহ ওদের জন্য যথেষ্ট হয়ে গেছে, ওরা তো শেষ। তাহলে আবার তাকে ধরে নিয়ে আবার আর এক বাহিনীর হাতে তুলে দিয়ে বললো যে তাহলে ওই উপরে পাহাড় জন কাঁপে, তাহলে তো বুদ্ধি আবার আর এক পাহাড়ে দিব, ওইটা আবার কাঁপা শুরু করবে। তাহলে কি করো, নৌকায় নিয়ে যাও, নৌকায় নিয়ে মাঝখানে গিয়ে নৌকাটা ফুটা করে ওরে মেরে ফেলবে। এবার নিয়ে চলে গেল, কিন্তু ঘটনা এখানে উল্টাটাই হলো। ছেলেটা কি আল্লাহ রক্ষা করলেন, ওগুলো কি আল্লাহ ডুবিয়ে মারলেন। এবার আবার ছেলেটা বাদশার কাছে চলে আসছে, এসে বলছে যে বাদশা দেখো মা, তার একটা টার্গেট আছে, যে ঈমান শুধু আমি নিয়ে মরে যাবো কেন, আরো একটা ভিতরে টার্গেট আছে, যেটা আমরা কিছুক্ষণ পরে হয়তো বুঝতে পারবো। ছেলেটি আবার বাদশার কাছে এসে বলছে, বাদশা আপনি যে পদ্ধতিতে আমাকে হত্যা করছেন, এই পদ্ধতিতে আপনি কোনোদিন আমাকে হত্যা করতে পারবেন না। ছেলেকে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান লাভ করেছে বলেই সেই এত বড় দ্রুততার সাথে কথা বললো। আমি যে পদ্ধতি বলি সেইটা যদি আপনি শোনেন তাহলে আপনি আমাকে মারতে পারবেন, না মারতে পারবেন না। বলে তাহলে বলো, তাই বলো, কমপক্ষে ঝামেলাটা মিটে যাক, তোমার পদ্ধতি অনুযায়ী তোমারে মারি। বলে তাহলে লোকজন একত্রিত করেন, লোকজন একত্রিত করে আপনাদের তীর নিলে মারবে না, আমার ব্যাগ থেকে আমার একটা তীর নিবেন, এই তীরটা নিয়ে দূর থেকে আমার দিকে তীর মারবেন আর বলবেন কি বিসমিল্লাহ ওয়া রাব্বিল গোলাম, আল্লাহর নামে শুরু করছি, এবং অর্থাৎ এই গোলামের যিনি মালিক তার নামে যে শুরু করলাম বিসমিল্লাহ, মানে বিসমিল্লাহ ওয়া রাব্বিল গোলাম।
এই এই কথাটা বলে আপনি আমার দিকে তীর মারবেন, আমি মরে যাব। তাহলে ঠিক আছে, জনগণ একত্রিত করে তীর নিয়ে ওই কথাটাই বলেছে, বিসমিল্লাহ ওয়া রাব্বিল গোলাম। এই রব না, আর একটা রব আছে, ওই রবের নামে তীর মারা হইল। ছেলেটা মারা গেল। জনগণ যখন দেখলো যে ছেলেটা এতদিন ধরে মারার চেষ্টা করতে, বাদশা মারতে পারলো না, আর এই বিসমিল্লাহ বললো আর মরে গেল, জনগণ হিতে বিপরীত হয়ে গিয়ে সব বলি আমরাও ঈমান আনলাম, ওই গোলামের রবের প্রতি আমরাও ঈমান আনলাম, গোলামের রবের প্রতি আমরাও ঈমান আনলাম, গোলামের রবের প্রতি আমরাও ঈমান আনলাম। ওই ওই উদ্দেশ্যটার জন্যই ছেলেটা পালাচ্ছিল না, বারবার দুইবার মুক্তি পেয়ে গেল, আবার আসে ধরা দিচ্ছে, কারণ আমার ঈমান নিয়ে গেলে কি হবে, আরো জনগণকে ঈমান আনাইতে হবে। এইভাবে যখন বাদশা দেখলো একজনকে মারতে গিয়ে সবগুলো মুমিন হয়ে যায়, তার এক মুসিবত হয়ে গেল। এই জনগোষ্ঠীকে হত্যা করার জন্য বিশাল গর্ত খোঁড়ার অর্ডার দিয়ে দিল, গর্ত খোঁড়ো এবং এদের আগুনের কুণ্ড জ্বালাও, এদের সবাইকে এখানে নিক্ষেপ করো। এরপরে আগুন জ্বালানো হলো, সেখানে সবাইকে নিক্ষেপ করা শুরু করে দিল, কিন্তু সেটা বাহ্যিক দৃশ্যে আগুন ছিল, আসলে সেটা ভিতরে আসলে আগুন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকেই তাদের জন্য জান্নাতে পরিণত করেছিলেন। সব শেষে একজন মহিলা কোলের একটা শিশু সহ তাকে ধরে আনা হলো, তাকে ফেলে দেওয়া হবে, কিন্তু মহিলাটা ইতস্ত করে পিছন দিকে হটছিলেন, যেতে চাচ্ছিলেন না। কোলের শিশুটি কথা বলে বলল, মা তুমি চিন্তা করো না, তুমি ঈমান হারাইও না, ঈমানের উপরে থাকো, আগুনে ঝাঁপ দিয়ে দাও, সমস্যা নাই। এই বাচ্চার কথা শুনে মার ঈমান মজবুত হলো, তাকেও আগুনে দেওয়া হলো, তিনিও আগুনে চলে গেলেন, তার ওইটাই জান্নাতে পরিণত হলো। তাহলে এইভাবে আমরা দেখি পূর্ব যুগের মানুষদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান এনেছিলেন তাদেরকে অনেক পরীক্ষায় পড়তে হয়েছে এবং তারা নির্যাতিত হয়েছেন অন্যদের মাধ্যমে। এইভাবে সবশেষে যদি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়েন, বিশেষ করে আর রাহিকুল মাখতুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে সবচেয়ে বিশুদ্ধ একটি গ্রন্থ আর রাহিকুল মাখতুম, বাংলা অনুবাদ করে নাম আছে স্বর্গীয় সুধা। এই বইটি আপনারা যদি সংগ্রহ করে দেখুন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উপরে কি পরিমাণ অকথ্য নির্যাতন হয়েছে, অকথ্য যা ভাষায় প্রকাশ করা যায় না, এমন নির্যাতন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও চলেছে। সাহাবারা অতিষ্ঠ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দোয়া চাইলেন, আল্লাহ রাসূল আমাদের জন্য দোয়া করুন। তাহলে রাসূল রাগ করে বললেন যে তোমরা এখনই অতিষ্ঠ হয়ে গেলে, তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হতো, তাও তাদের ঈমান যেত না, আর তোমাদের তো এরকম মুসিবত আসেনি, তাতেই তোমরা অস্থির হয়ে গেছো। এবার আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী বললেন, তো শোনো, আর এই মুসলিম জাতি একদিন এত দূর দূরান্ত ছড়িয়ে পড়বে যে সেদিন যুবতী নারী এক স্থান থেকে আর স্থানে প্রস্থান করবে, বাঘের ভয় ছাড়া তার আর কোনো ভয় থাকবে না। এরকম ইসলামিক খেলাফত রাষ্ট্র একদিন কায়েম হবে। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মুসলমানরা নির্যাতিত হয়েছেন। আপনারা বাগদাদের ইতিহাস পড়ুন, সেখানে মুসলমানদেরকে হালাকু খা কিভাবে নির্যাতন করেছে। এটা বেদায়া ওয়ান নিহায়া, আল বেদায়া ওয়ান নিহায়া, ইবনে কাসিরের লেখা এই গ্রন্থটি বাংলা অনুবাদ হয়ে গেছে, এখানে পড়ে দেখুন বাগদাদের কাহিনী। অথবা অধপতনের অতল তলে, আবু তাহের বর্ধমানের লেখা এই বইটাও পড়ে দেখুন, সেখানে মুসলমানদের প্রতি হালাকু খা কিভাবে নির্যাতন চালিয়ে ধ্বংস করেছে। গর্ভবতী মার পেটে চাকু মেরে তার পেটের সন্তানটা বের করে আগে ওইটাকে জবাই করছে, তারপর ওগুলোকে জবাই করছে। এরকম নির্যাতন মুসলমানদের উপর জালেমরা করেছে। এবং বাচ্চাদেরকে এইভাবে আমরা যেমন ওই যে একটা রশির সাথে গিরা দিয়ে ঢেলকে দূরে নিক্ষেপ করার জন্য ঘুরে দূরে নিক্ষেপ করি, ঠিক তেমনি ভাবে ছেড়ে মুসলিম সন্তানদেরকে ছাদের উপরে উঠায়ে এইরকম করে একেবারে পাকাদের উপরে ঠেলতে ফেলে দিতেন, কোথায় গিয়ে ধপাস করে পড়ে তার আত্মাগুলো বেরিয়ে যেত। এরকম নিষ্পাপ শিশু। ইসলামও যুদ্ধ করেছে, কিন্তু ইসলামের ইতিহাসে কোথাও আপনারা দেখবেন না যে শিশুদেরকে হত্যা করা হয়েছে। ইসলামের যুদ্ধের নীতিমালা আছে, অতি বৃদ্ধ হত্যা করবা না, যে আলেম ওইদের আলেম আর কি, ওরা ধর্ম উপাসনালয়ে বসে এমনি আরাধনা করছে, ওকে হত্যা করবা না, মেয়েকে হত্যা করবা না। শুধুমাত্র যোদ্ধা যারা যুদ্ধ করতে এসেছে, যারা সেটা নারী আর পুরুষ যাই হোক, যোদ্ধা যদি হয় শুধু তাকেই হত্যা করবে, এর বাইরে কাউকে তোমরা হত্যা করতে পারবে না। ইসলামের যুদ্ধের নীতিমালা আছে, কিন্তু তাদের কোনো নীতিমালা নেই। এইভাবে বাগদাদের ইতিহাস গেল। ফিলিস্তিনের কথা আপনারা পত্র পত্রিকায় শুনতে শুনতে মুসলমানদের ভিতর থেকে মায়েই চলে গেছে, এরা খালি মায়েরই খাচ্ছে। আর 70 বছর ধরে ফিলিস্তিনে দৈনিক অহরহ 10টা 5টা 20টা পড়তেই আছে। এরপরে কাশ্মীরের কথা শুনুন, এরপরে চেচনিয়া দেখুন, এরপরে দাগেস্তান দেখুন, এরপরে এইভাবে আশপাশে তাকাইতে তাকাইতে চীনে উইগুর সম্প্রদায়ের প্রতি নির্যাতন চলছে, মুসলমান হওয়ার কারণে তাদের উপরে নির্যাতন চলছে। আবার আশপাশে আমাদের আরাকান,
এখানে সেই কত বছর থেকে নির্যাতন চলছে, মাঝখানে একটু থেমেছিল, আবার সেখানে দাবানল জ্বলে উঠেছে। আপনারা পত্রপত্রিকায় দেখছেন মুসলিমদের বাড়ি ঘরগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মুসলিমদের বাড়ি ঘরকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এবং দাগ শাবল দিয়ে মানে কুবিয়ে কুবিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে। সাগরে ভাসতেছে লাশ, আগুনে পুড়ছে মুসলিম লাশ, ছুরির নিচে চাকুর নিচে মুসলিম লাশ। এইভাবে মুসলিমদেরকে নিধন করা হচ্ছে এই আরাকানে, আমার পাশে, আপনার আমার বাড়ির পাশে। আর আমরা কি করলাম, আমরা এখন বর্ডার নীতিমালা খুব সুন্দর করে ফলো করা শুরু করে দিলাম। বর্ডার তার মানে আমার ভাই আমার চোখের সামনে নির্যাতিত হয়, ও পালিয়ে আমার দরবারে আসে একটু আশ্রয় চাইলো, আমি দরজাটাকে আচ্ছা মতো লক করে দিয়ে ধাক্কা দিয়ে ওদিকে দিলাম যে না, আমি তোমার দায়িত্ব আমার নেই, আমি আমার নিয়ে ব্যস্ত আছি। এটা মুসলিমের দায়িত্ব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম হচ্ছে সেই যে আরেকজন মুসলিমকে কোনো কাফেরের হাতে সোপর্দ করবে না। এরা জান প্রাণ নিয়ে নৌকা নিয়ে কোনোভাবে বেঁচে আসলো, কোনোভাবে নৌকায় করে ভাসতেছে, আপনি মুসলিম আপনার দরবারে এসে বলো ভাই আমাদের মুসলিম আমাদেরকে মেরে এরকম তছনছ করে দিচ্ছে। কতিপয় মহিলা, অবলা শরণা মহিলা বাচ্চা কাচ্চা কোলে নিয়ে কোনো রকম ভাবে নৌকা নিয়ে আমার আপনার মুসলিম দেশের বর্ডারে ভিড়লো, আর আপনি তাকে ফেরত দিলেন, সাগরে ভাসাচ্ছেন। ভয় পেলেন কিসের? এত 14 কোটি বাঙালির রিজিক দিতে আমার কষ্ট হচ্ছে, আবার আরাকান থেকে আরো 5 কোটি ঢুকলে মনে হয় আমি উনার রিজিক দিতে পারবো না, মনে হচ্ছে না রিজিকের মালিক উনি হয়ে গেছেন, কিন্তু রিজিকের মালিক তো আল্লাহ। এই আরাকানের 5 লাখ যদি আসার পরেও বাংলাদেশের জনগণ যত হয়, আজ থেকে যদি 20 বছর 100 বছর পরে এই 14 কোটি মানুষ কি 28 কোটিতে হবে না? তখন কাজে কি করবেন? তখন কে খাওয়াবে? তখন আল্লাহই খাওয়াবেন, এখনো আল্লাহই খাওয়াবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুসলিম আর একজন মুসলিমের জন্য একটা দেহের তুল্য। একটা দেহের কোনো এক জায়গায় যদি কাঁটা লাগে, জ্বর হলে, বিশেষ করে জ্বরের উদাহরণটা আল্লাহ রাসূল দিয়েছেন, যে একজন মুসলমান যদি একজন মানুষের যদি জ্বর হয়, জ্বর কি শুধু মাথায় আর পায়ে থাকে নাকি? সর্বাঙ্গ তো জ্বরে আক্রান্ত হয়ে যায়। তেমনি একটা মুসলিম যদি একটা দেহের ভিতরে, আমার দেহের হাত যেমন আমার অঙ্গ, এই হাত যেমন আমার অঙ্গ, এ পা দুই পা, চোখ কান নাক মুখ যেমন আমার অঙ্গ, জ্বর আসলে সর্বত্র যেমন আমি ব্যথা অনুভব করি, তেমনি একটা মুসলিম যদি সে আরাকানে নয়, সে চীনে নয়, সে কর্ডোবা নয়, যেখানে নির্যাতিত হোক সেখানে আমাকে ব্যথা পেতে হবে। মনে করতে হবে আমার দেহে চাকু বসেছে, আমার বাড়িতে আগুন লেগেছে। এই অনুভূতি শক্তি আজকে বর্ডার দিয়ে বিভিন্ন ভাবে মুসলমানদেরকে ঘুরিয়ে ফিরে রাখা হয়েছে। কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? তাদেরকে অস্ত্র শস্ত্রদের সহযোগিতা করতে পারলাম না, তাদেরকে কমপক্ষে আশ্রয়টা তো আমরা দিতে পারতাম, সেটাও আমরা দিলাম না। তাহলে আমরা সরকার সহ আমরা জনগণরা কি জবাব আল্লাহর কাছে দিব? সুতরাং এই যে আরাকানের মুসলিম ভাইদের নির্যাতন চলছে, আমরা যদি কিছু করতে না পারি, অন্তত পক্ষে দোয়া তো আর অবরোধ করতে কেউ পারেনি। মুখ দিয়ে বলতে না পারলে তো অন্তর দিয়ে কমপক্ষে বলতে পারবো রব্বুল আলামিন কাছে, রব্বুল আলামিন আমরা সেই আরাকানের পাশে বসবাস করেও আমার ভাইয়ের দুঃখ আর দুর্দশা নিবারণ করতে পারছি না, সুতরাং আপনি তাদের ওলি, আপনি তাদের অভিভাবক হয়ে আমার দায়িত্বটা আল্লাহ আপনি পালন করুন। এই দোয়াটুকু তো কমপক্ষে আমরা করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে 70 জন সাহাবা, এবং তারা কারি ছিলেন, আলেম ছিলেন, প্রতারণা দিয়ে একদল নিয়ে চলে গেল যে আমাদের এলাকা সব মুসলমান হয়ে গেছে, আপনারা 100 আমাদের আলেম কিছু দেন, ওরা দিন শিক্ষা দিবে। প্রতারণা দিয়ে নিয়ে গেল। আর এই ঘটনায় বোঝা যায় আল্লাহ রাসূল গায়েব জানতেন না। এরা প্রতারণা দিয়ে নিয়ে নিজের এলাকার আয়ত্তে যখন চলে গেছেন, পাহাড়ের উপর কাছাকাছি সবগুলোকে 70 জন সাহাবাকে বেষ্টন করে নির্মম ভাবে 70 জনকে হত্যা করে ফেললেন। কোন টেলিফোন মোবাইলের যুগ ছিল না, শুধু দোয়া করলেন, বেতারবিহীন সংযোগ স্থাপন করলেন রব্বুল আলামিনের কাছে। সাহাবারা তারা বলেন, আল্লাহ আপনার নবী, আমরা কি অবস্থায় আছি আপনার নবী কিন্তু জানছে না, সুতরাং আপনি আমাদের সংবাদটা আপনার নবীর কাছে কমপক্ষে পৌঁছিয়ে দিন, এবং তাকে সংবাদটা দিয়ে যে আমরা আমাদেরকে যেভাবে নির্যাতন করে হত্যা করা হলো, আমরা রাসূলের প্রতি অসন্তুষ্ট না। তারা মারা যাওয়ার প্রাক্কালে দোয়া করছেন এইভাবে যে আল্লাহ তাকে জানিয়ে দিন তিনি আমাদেরকে পাঠিয়েছেন বলে আমরা তার উপর অসন্তুষ্ট না, আমরা আমাদের ভাগ্য মেনে নিয়েছি, আমাদেরকে মেরে ফেলছে আমরা তাও মেনে নিয়েছি, আমরাও মেনে নিয়েছি, আল্লাহ আমাদের প্রতি রাজি হয়েছেন, আমরা আপনার সাথে সাক্ষাৎ করছি, এই শুভ সংবাদটা কমপক্ষে আমাদের রাসূলের কাছে একটু জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন।
আল্লাহ রাসূল সাহাবাদের মাঝে ঘোষণা দিলেন, সর্বনাশ হয়ে গেছে, আমার যে 70 জন সাহাবী আলেম সাহাবী পাঠালাম সেই সবাইকে তারা নির্মমভাবে হত্যা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মাস ধরে 5 ওয়াক্ত সালাতে, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, 5 ওয়াক্ত সালাতের শেষ রাকাতের রুকুর পরে হাত উঠিয়ে সালাতের ভিতরে দোয়া করেছেন এবং বলতেন আল্লাহুম্মা আনজিল, এবং দোয়া করতেন আল্লাহ ওই সকল সাহাবাদেরকে আল্লাহ পরিত্রাণ দেন, নাজাত দেন। কোথাও কোনো মুসলিম বাধাগ্রস্ত হলে তাদের জন্য দোয়া করতেন সালাতের ভিতরে। আর মুক্তাদিরা পিছনে হাত উঠিয়ে তারাও আমিন আমিন বলতে থাকবে। আমি আশা করছি আমরা আজকে জুমায় সেই সুন্নাতগুলো আমাদের ভিতর থেকে মারা গেছে। আমরা তাদের জন্য একা তো দোয়া করছিই না, আচ্ছা সম্মিলিত যেটা শরীয়ত বলেছে আমরা সেই পদ্ধতিতে সম্মিলিত মোনাজাত তাদের জন্য আমরা করতে পারি, সেটা হবে সালাতের ভিতরে। তাহলে ইনশাআল্লাহ সালাতের ভিতরে আমরা যে কোনো সময় যদি কোনো মুসলমান সুযোগ পান, ঘরে বসেও যদি একা একা নফল সালাতের সুযোগ পেয়ে যান, তবুও হাত দুটো রুকুর পরে হাত দুটো উঠিয়ে দিয়ে আল্লাহর কাছে একটু কান্নাকাটি তাদের জন্য করতে থাকেন। নফল সালাত হলে বাংলায় বলতে পারবেন, নফল সালাতে বাংলায় বলেন। আরবিতে আপনি হয়তো ফরজ সালাতে বাংলা বলা অনুমতি কোনো আলেম ওলামা দেননি। এই হিসাবে আমরা নফল সালাতে আপনারা বসে দুটো হাত আরাকানের মা বোনদের জন্য, আরাকানের বাবা আমাদের ভাইদের জন্য, আরাকানের সহ সারা বিশ্বের মুসলিমদের এই নির্যাতনের বিরুদ্ধে একটু দোয়া, তাদের বিরুদ্ধে বদদোয়া, তাদের আর মুসলমানদের পক্ষে দোয়া আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এই দোয়াতে হাত ওঠানোর প্রমাণ আছে, কিন্তু অনেকে আবার হাত মুছেন, হাত মোছার কথা কোনো হাদিসে নাই। হাত উঠবে, হাতটা আবার অমনি নেমে যাবে। আমরা আল্লাহ আল্লাহ আর একটা আল্লাহ আকবার বলে আমরা সাজদায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম ভাইদের সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عباد الله رحمكم الله، إن الله يأمركم بأمر بدأ بنفسه فقال في محكم تنزيله إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين، اللهم ارض عن الخلفاء الراشدين، اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وسائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة واليهود والمشركين. اللهم دمر ديارهم وشتت شملهم ومزق جمعهم. اللهم انصرنا فإنك خير الناصرين، اللهم انصرنا فإنك خير الناصرين. আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তো সেই আল্লাহ যে আল্লাহ ফিরাউনকে জলে ডুবিয়ে দিয়েছেন। আপনি তো সেই আল্লাহ যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে বের করেছিলেন। আপনি তো সেই আল্লাহ যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরাশক্তি, খন্দকের যুদ্ধে পরাশক্তি এসে আক্রমণ করলো, আপনি তাদেরকে ঝড়ু হাওয়া দিয়ে কেমনি কোনো অস্ত্র প্রয়োগ ছাড়াই আপনি তাদেরকে তছনছ করে দিয়েছেন। আপনি সেই আল্লাহ, আপনার ক্ষমতা কখনো রহিত হয়নি, দুর্বল হয় না। আমরা সেই আপনি ওই বিশ্বাসের প্রতি, আপনার ওই ক্ষমতার প্রতি বিশ্বাস রেখে আরাকানের মুসলিম বিশেষ করে এবং অন্য ফিলিস্তিন সহ বিভিন্ন দেশে মুসলিমদের জন্য দোয়া করি, রব্বুল আলামিন আপনি তাদেরকে ওই রকম গায়বী মদদ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমার মুসলিম ভাইদেরকে রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার মুসলিম ভাইদেরকে রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন জালিম যারা, কাফির যারা, বেঈমান যারা আপনার সাথে শত্রুতা করেছে, শুধু আপনার সাথে নয়, আপনার মুসলিম বন্ধু যারা, তাদের প্রতিও খড়গহস্ত হয়েছে, রব্বুল আলামিন আপনার এটা আর বেশি দিন বরদাস্ত করা আপনি জানেন ঠিক হবে কিনা। আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে যেন কেমন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি ওই সকল জালিম, ওই সকল কাফের বেঈমান বদমাশ, সেটা বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, তাদেরকে হেদায়েত করুন, আর না হলে তাদেরকে ওইভাবে আযাবে পাকড়াও করুন। বৌদ্ধ ধর্ম, সেখানে তারা কয়েকদিন আগে আমার এক ভাই বলছেন বৌদ্ধ ধর্মের একটা মতাদর্শ কত সুন্দর। তারা বলে জীব হত্যা মহাপাপ। গৌতম বুদ্ধের শ্রেষ্ঠতম একটা বাণী হিসেবে তারা উপস্থাপন করে
জীব হত্যা মহাপাপ, কিন্তু তাদের কাছে মনে হচ্ছে যেন মুসলমানরা জীব নামেরও যোগ্যতা নাই। মুসলমান তাদের ধর্মই রয়েছে জীব হত্যা মহাপাপ, আর এইটার জন্য সারা বিশ্বে তারা নাম ছড়ায় যে আমরা জীব হত্যা করি না। এই জন্য গরু ছাগল খাওয়া তাদের জন্য নিষিদ্ধ। কেন? গরু ছাগল মেরে জবাই করে খেতে হয়, জীব হত্যা করে খেতে হয়, এটাই জন্য খায় না ওরা। ওরা খায় ডিম, দুধ আর সবজি। কিন্তু এখন জানা যাচ্ছে সবজি ওর নাকি জীবন আছে, আর খাবে কি ওরা? মুশকিল হয়ে গেছে। তো যা হোক, তারা তাদের ধর্মগ্রন্থর মতাদর্শ মানুষের দিকে ছড়ায় যে জীব হত্যা মহাপাপ। আর হে গৌতম বুদ্ধের অনুসারীরা, ও বৌদ্ধরা, তোমরা কি করছো? তোমাদের ধর্মগ্রন্থ কোথায় সে মতাদর্শকে ঠেলে ফেলে দিয়ে মুসলিম নামক জীবকে পোকা মাকড়ের মতো আগুনে পুড়িয়ে দিচ্ছ, আর তলোয়ার দিয়ে এবং অস্ত্র শস্ত্র দিয়ে ও গুলি দিয়ে মুসলমানদেরকে হত্যা করছো। তোমার ধর্মগ্রন্থের প্রতি তোমার আমল কোথায়? সুতরাং ওই জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের যদি নসিব তাদের ভাগ্যে না হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন আসমানি বালা দিয়ে সমূলে ধ্বংস করে দেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের যুগে যে রাব্বুল আলামিন প্লাবন দিয়ে কাফের জাতিকে ধ্বংস করে দিয়েছেন, সেই আল্লাহ কি বুড়ো হয়ে গেছেন নাকি? সেই আল্লাহ কি অপারগ হয়ে গেছেন নাকি? সুতরাং রাব্বুল আলামিন আমরা আবার সেই নিদর্শন দেখতে চাই। আপনি সুনামিতে একবার একটা সাগরের অর্ডার দিয়ে 2 লক্ষ মানুষকে হত্যা করে জীবন শেষ করে দিয়েছেন। আমরা দেখতে চাই বার্মাও একটি সাগরের একটা দ্বীপ, পানি আপনার সৈন্য পাশেই রয়েছে, একটু অর্ডার দিয়ে দিন। আমরা পারিয়া না পারি আপনার সাগর সৈনিককে অর্ডার দিয়ে দিন, একটু তাদের আযাব চাখিয়ে দেয়। মুসলিমদের উপর খড়গহস্ত হলে প্রতিরণ কি হয় তার মজা একটু তারা চেখে নেই, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানি শক্তিকে আরো মজবুত করে দিন, আমিন। সুবহান রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।